আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একজন কবি সম্পর্কে, যার নাম প্যাবলো নেরুদা। এই প্যাবলো নেরুদার প্রকৃত নাম হলো রিকার্ডো এলিসার নেপটেলি রিয়েস বাসিয়েল্টো। রিকার্ডো এলিসার নেপটেলি রিয়েস বাসিয়েল্টো ওয়াজ ইন্সপায়ার্ড বাই, তিনি অনুপ্রাণিত হয়েছিলেন দ্য চেক পোয়েট জ্যান নেরুদা। চেক পোয়েট জ্যান নেরুদা, এবং তারপর কি হলো, হি অ্যাডপ্টেড দ্য পেন নেম প্যাবলো নেরুদা। এই জ্যান নেরুদা চেক পোয়েট, তার নাম অনুসারেই তিনি তার লেখালেখির মধ্যে যে নাম ব্যবহার করতেন বা নাম গ্রহণ করেছিলেন প্যাবলো নেরুদা হিসাবে। যাই হোক, এই নেরুদা একজন বিখ্যাত চিলিয়ান পোয়েট, চিলি দেশের কবি, চিলিয়ান পোয়েট ছিলেন তিনি, who captivated the world literature with his lyrical and passionate verses. আর এই প্যাবলো নেরুদা was awarded, পুরস্কৃত হয়েছিলেন the Nobel Prize in Literature in 1971. তাহলে এই নেরুদার যে পোয়েট্রি, এগুলোর মধ্যে ডিপ ইমোশন, ভিভিড ইমেজারি অ্যান্ড সলিড কানেকশন টু ন্যাচারাল ওয়ার্ল্ড মেনলি কি থাকতো? এই নেরুদার যে কবিতাগুলো, তার বৈশিষ্ট্য হলো এর মধ্যে ডিপ ইমোশন এবং ভিভিড ইমেজারি, গভীর আবেগ ইত্যাদি ছিল, সঙ্গে সঙ্গে প্রাণবন্ত কল্পনা ছিল, আর ছিল সলিড কানেকশন টু ন্যাচারাল ওয়ার্ল্ড। ন্যাচারাল ওয়ার্ল্ডের সাথে একটা গভীর কানেকশন ছিল কবির। তার যে প্রথম দিকের কাজ, কালেকশন, পোয়েট্রি কালেকশন, তার নাম হলো 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপায়ার। 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপায়ার যখন কবির 19 বছর বয়স, তখন তিনি লিখেছিলেন। অর্থাৎ এর পোয়েট্রি কালেকশন হলো 19 বছর বয়সের পোয়েট্রি কালেকশন হলো, যার নাম 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপায়ার। যাই হোক, তিনি তার কবিতার মধ্যে লাভ, ডিজায়ার, লঙ্গিংস এই সমস্ত দেখিয়েছেন, ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা এইসব দেখিয়েছেন। অ্যাজ নেরুদা ম্যাচিওর্ড, যখন তিনি ম্যাচিওর্ড হলেন, তার যে কবিতাগুলো ওয়ার ডেভেলপড, উন্নীত হলো টু সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়নীতির উপর হলো, পলিটিক্সের উপর লেখা হলো, অ্যান্ড দ্য হিউম্যান এক্সপেরিয়েন্সেস। অর্থাৎ অ্যাজ নেরুদা ম্যাচিওর্ড, তিনি তো 19 বছর বয়সে
কবিতা লিখতে শুরু করেছিলেন, কিন্তু তিনি যখন ম্যাচিওর্ড হলেন একজন কবি হিসাবে, তখন ধীরে ধীরে তার যে লাভ বিষয়ক কবিতা, তার থেকে তিনি সোশ্যাল জাস্টিস, পলিটিক্স, হিউম্যান এক্সপিরিয়েন্সেস বিষয় নিয়ে লিখলেন। He was deeply influenced by the experiences as a diplomat. তিনি একজন ডিপ্লোম্যাট ছিলেন, তার থেকে তার একটা অভিজ্ঞতা এসেছে। আর his travels around the world, বিশ্ব জুড়ে পরিক্রমা করেছেন তিনি, তার থেকে তার মধ্যে একটা ম্যাচিউরিটি এসেছে। সেইভাবে তার কবিতাগুলো, কবিতার বিষয়বস্তুগুলো লাভ বিষয় থেকে চেঞ্জ হয়ে সোশ্যাল জাস্টিস, পলিটিক্স, হিউম্যান এক্সপিরিয়েন্সেস এইসব বিষয়ে ধাবিত হয়েছে। নেরোদার যে ফেমাস ওয়ার্ক সেটা হলো ক্যান্টো জেনারেল। এই ক্যান্টো জেনারেল এটা একটা epic poem that tells the history of Latin America. এই ক্যান্টো জেনারেল এপিক পোয়েমটি দ্য হিস্ট্রি অফ ল্যাটিন আমেরিকা দিয়ে ছিল। আর তার যে কাজ, এই বিশেষ করে ক্যান্টো জেনারেল এর মধ্যে আমরা ন্যাচারাল বিউটি নিয়ে কথা পেয়েছি, ডিফারেন্ট কালচারস নিয়ে কথা পেয়েছি, বিশেষ করে আদিবাসী কালচার বা প্রিমিটিভ কালচার নিয়ে, প্রাথমিক কালচার নিয়ে, সংস্কৃতি নিয়ে কথা পেয়েছি। অ্যান্ড দ্য স্ট্রাগলস অফ দ্য পিপল অ্যাগেইনস্ট কলোনিয়ালিজম, কলোনিয়াল ব্যাপারেও তিনি, অর্থাৎ তখনকার মানুষের যে সমস্যা সেসব নিয়ে তিনি লিখেছেন। নেরোদার যে রাইটিং স্টাইল, যথেষ্ট সিম্পলিসিটি রয়েছে তার মধ্যে, কিন্তু গভীরভাবে রয়েছে ইমোশনাল ডেপথ। ইমোশনাল ডেপথ রয়েছে, আবেগের একটা গভীরতা রয়েছে। আর এই কবির একটা পাওয়ার ছিল টু ক্রিয়েট ভিভিড ইমেজারি। এটা তো প্রাণবন্ত কল্পনা করার মতো ক্ষমতা তার ছিল। আর ডিভোশন টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, ন্যাচারাল ওয়ার্ল্ডের প্রতি তিনি যথেষ্ট ভক্ত অনুরক্ত ছিলেন। আর তার কবিতার মধ্যে কি ছিল? অ্যাওয়ারনেস অফ দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান রিলেশনশিপ, মানুষের সম্পর্কের মধ্যে যে জটিলতা ইত্যাদি ছিল তার সচেতনতা বিষয় তার কবিতার মধ্যে বিষয়বস্তু হিসাবে ছিল। পাবলো নেরুদা তিনি বিখ্যাত ছিলেন ফর হিজ প্যাশনেট অ্যান্ড ইভোকেটিভ, উদ্দীপক লাভ পোয়েট্রির জন্য। আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য তার লাভ পোয়েট্রির পেয়ে যাই। নম্বর 1, সেন্সুয়াল ইমেজারি। তার কবিতার বিশেষ করে লাভ পোয়েট্রির মধ্যে বিশেষ যে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, সেটা হলো সেন্সুয়াল ইমেজারি। অর্থাৎ তার কবিতায় একেবারে সেন্সরি ডেসক্রিপশন ছিল। হি ইউজেস মেটাফোর্স অ্যান্ড সিম্বলস। তিনি যে মেটাফোর অ্যান্ড সিম্বল ব্যবহার করেছেন সেটা বিশেষ করে তিনি নেচার টু ডেসক্রাইব লাভ অ্যান্ড রিলেশনশিপ, এই প্রকৃতির মধ্যেই তিনি, অর্থাৎ প্রকৃতিটাকে এমনভাবে বর্ণনা করতেন যে এর মধ্যে লাভ বিষয়টা জড়িয়ে রয়েছে, রিলেশনশিপ এই প্রকৃতি জুড়েই।
আর তার লাভ পোয়েট্রির মধ্যে প্রকৃতি থেকেই এই মেটাফোর অ্যান্ড সিম্বল ব্যবহার করতেন তিনি। যেমন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, হি কম্পেয়ার্স হিজ লাভার্স আইস। তিনি তুলনা করেছেন তার লাভার্স আইস, প্রেমিকার চোখ, টু স্টার্স, তারা, আকাশের তারার সাথে তুলনা করেছেন তার প্রেমিকার চোখ। কিংবা হেয়ার টু ফ্লোয়িং রিভার্স, প্রেমিকার যে চুল সেটা তিনি তুলনা করেছেন প্রবাহমান নদীর সাথে। এইভাবে প্রকৃতির বিষয়ের সাথে তার প্রেমিকা, বিশেষ করে তার লাভ স্টোরিগুলো এই প্রকৃতির মেটাফোর, সিম্বল এইসব নিয়ে জড়িয়ে থাকতো। আর সেখান থেকেই সেন্সুয়াল ইমেজারিকে খুঁজে পাওয়া যায়, যেটা তার কবিতার প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ডলি আমরা বলতে পারি, সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো প্যাশনেট ইমোশন। এটা কি বিষয়? এই লাভ পোয়েমসগুলোর মধ্যে যে ইমোশনটা তিনি ইউজ করতেন সেগুলো পিওরলি ইমোশনাল বিষয় তার কবিতার মধ্যে ছিল। ডিপ ফিলিংস অফ লাভ অ্যান্ড লঙ্গিংস ছিল। আর তার ল্যাঙ্গুয়েজ যথেষ্ট লিরিক্যাল, ক্যাপচারিং দ্য ইন্টেন্সিটি অফ রোমান্টিক ইমোশনস। একদম পিওর রোমান্টিক ইমোশন তিনি ব্যবহার করতেন। তাহলে প্রথম আমরা পেলাম সেন্সুয়াল ইমেজারি, সেকেন্ড ক্যারেক্টার পেলাম প্যাশনেট ইমোশন, অর্থাৎ সেখান থেকেই রোমান্টিক ইমোশনগুলো যেগুলো প্রকৃতি থেকেই তিনি নিয়ে নিতেন। থার্ড ক্যারেক্টারিস্টিক, সেলিব্রেশন অফ দ্য বিলাভেড। প্রেমিককে একটু অন্যভাবে তিনি দেখাতেন, অর্থাৎ তিনি কি করতেন, প্রেমিকের যে বিউটি, ইউনিকনেস সেটা তিনি দেখাতেন। অর্থাৎ তিনি ব্যাখ্যা করতেন যে সেই প্রেমিককে টু এ মিথিক্যাল অর ডিভাইন স্ট্যাটাস। প্রেমিকের যে মেন্টালিটি তার সাথে তিনি রিলেটেড করতেন মিথিক্যাল অর ডিভাইন স্ট্যাটাস, আর অ্যাজ দ্য সেন্টার অফ হিজ ইউনিভার্স। ওই প্রেমিকের যে জগৎ, সেই জগৎটা অনেক ইউনিক হিসাবে তিনি দেখাতেন। নেক্সট ক্যারেক্টারিস্টিক, পোয়েটিক ডিভোশন। অর্থাৎ প্যাবলো নেরুদার যে কবিতাগুলো, এর মধ্যে প্রফাউন্ড ডিভোশন, গভীর একটা আকর্ষণ, অনুরাগ, ভক্তি যাই বলি না কেন, ডিভোশন অ্যান্ড admiration for the beloved. He becomes the কি হতো, তিনি কি করতেন, he honors, তিনি সম্মান করতেন the object of his affection, কার, অর্থাৎ beloved। প্রেমিকের যে ক্যারেক্টারিস্টিক তাকে তো ইউনিক করে দেখাতেন, উজ্জ্বল করে দেখাতেন, এবং যেন এমনভাবে লিখতেন যে তার প্রেমের কবিতার মধ্যে যে প্রেমিক, তাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে তিনি দেখতেন, পবিত্রতার সঙ্গে দেখতেন। যাই হোক, পোয়েটিক ডিভোশন ছিল। নেক্সট ক্যারেক্টারিস্টিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সট। পরবর্তী সময়ে যে কবিতাগুলো তিনি লিখতেন, অর্থাৎ ইন এডিশন টু পার্সোনাল লাভ,
প্রথম যে কবিতাগুলো তার পার্সোনাল লাভের উপরে যেমন হতো বলেই মনে হতো। এরপর তিনি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিমসের উপর লিখতেন। নেক্সট ক্যারেক্টারিস্টিক, রোমান্টিক আইডিয়ালিজম, অর্থাৎ তার যে লাভ পোয়েট্রিগুলো সেগুলো দেখাতো রোমান্টিক আইডিয়ালিজম। অবশ্যই একটা রোমান্টিকের যেন আদর্শবাদ তিনি দেখাতেন। হোয়ার লাভ ইজ এ পাওয়ারফুল ফোর্স, ভালোবাসাটাকে একটা ফোর্স হিসাবে তিনি দেখিয়েছেন, শক্তি। হিজ পোয়েমস ক্যান বি বোথ, অর্থাৎ তার কবিতার মধ্যে আইডিয়ালিস্টিক বিষয়টাও ছিল, রিয়ালিস্টিক বিষয়টাও ছিল। আদর্শবাদের যে একটা বিষয় সেটা তো ছিলই, বাস্তব সুর খুঁজে পাওয়া যেত। তাই বলা হয় হিজ পোয়েমস ক্যান বি বোথ আইডিয়ালিস্টিক অ্যান্ড রিয়ালিস্টিক। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করব ক্যাপচারিং বোথ দ্য জয়েস অ্যান্ড কমপ্লেক্সিটিস অব লাভ। তিনি যে লাভ কবিতাগুলো লিখতেন তার মধ্যে জয়েস, আনন্দের বিষয় তো ছিলই, সঙ্গে সঙ্গে যে কমপ্লেক্সিটিস, যে জটিলতা ছিল, সেগুলো যথেষ্ট প্রাণবন্তই মনে হতো। নেক্সট ক্যারেক্টারিস্টিক, ইউনিভার্সাল থিমস, অর্থাৎ তিনি যে প্রেমের কবিতা লিখেছেন এই লাভ পোয়েট্রিগুলো যেন ইউনিভার্সাল থিমস পর্যায়ে পৌঁছে যেত, বিভিন্ন কালচার, বিভিন্ন জেনারেশনের ঊর্ধ্বে উঠে যেত। অর্থাৎ থিমগুলো যথেষ্ট টাচই ছিল এবং প্রত্যেকের মনে হতো যে এই যেন প্রত্যেকেরই নিজের কথা, অথচ এর মধ্যে একটা চিরন্তন বিষয়, ইউনিভার্সাল ব্যাপার রয়েছে। অর্থাৎ পাবলো নেরুদার এই ইউনিভার্সাল থিম তার কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে, আর হিউম্যান ইমোশন সেটা যথেষ্ট উন্নীত বলেই মনে হয়। তাহলে ইন এডিশন টু হিজ পোয়েট্রি, তার কবিতার সঙ্গে সঙ্গে নেরুদা ওয়াজ অলসো এ গ্রেট রাইটার অফ মেমোরিজ। স্মৃতি বিষয়ক লেখা লিখতেন, এসেজ লিখতেন, প্লে, নাটক। যাই হোক, তার যে রাইটিংস স্বাভাবিক সেই লেখার মধ্যেই লক্ষ্য করা যেত হিজ ডিপ লাভ ফর লিটারেচার অ্যান্ড আর্ট। সাহিত্য এবং আর্টের প্রতি তার যে গভীর ভালোবাসা এটা তো রয়েছে, সঙ্গে সঙ্গে তার লেখার মধ্যে আরেকটা বিষয় ছিল যেটা আমাদের সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সটের মধ্যে পাবো, যে দ্য পিপল অফ চিলি, চিলি দেশের, চিলির মানুষের সমস্যা, কালচার ইত্যাদি নিয়ে তিনি লিখতেন। এভাবেই নেরুদা রিমেইনস ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পোয়েটস অফ দ্য 20th সেঞ্চুরির বিশেষ কবি হয়ে পৌঁছে যান এই পাবলো নেরুদা। তার বিশেষ এক কবিতা এ ডগ হ্যাজ ডাইড। আজকে আমাদের পাবলো নেরুদা সম্পর্কে এটুকু আলোচনা ছিল, পরবর্তী ভিডিওতে আলোচনা হবে এ ডগ হ্যাজ ডাইড। তাহলে বন্ধুরা, আজকে আমাদের যে আলোচনা ছিল আমাদের বিশেষ কবি, চিলিয়ান পোয়েট পাবলো নেরুদা, তার যে লিরিক্যাল দিক, তার কবিতার অর্থাৎ প্যাশনেট ভার্সেসের কথা বলা হলো, তার বিশেষ লেখা, প্রথম লেখা, 19 বছর বয়সে তিনি যে পোয়েট্রি কালেকশন পাবলিশ করেছিলেন তার নাম ছিল 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপায়ার। তারপর তিনি ম্যাচিউর যখন হলেন, তার কবিতার মধ্যে সোশ্যাল জাস্টিস, পলিটিক্স, হিউম্যান এক্সপেরিয়েন্সেস, এইসব বিষয়গুলো এসে গেল, কারণ তিনি বিশেষ করে ব্যক্তিগত জীবনে একজন ডিপ্লোমেট ছিলেন। তাছাড়া তিনি বিশ্বজোড়া ভ্রমণ করতেন,
সেই অভিজ্ঞতাগুলো তার লেখালেখির মধ্যে লক্ষ্য করা যায়। আর স্বাভাবিকভাবে আমরা এখানে যে লাভ পোয়েট্রিগুলো আছে, সেই লাভ পোয়েট্রি বলার আগে এখানে একটা ক্যান্টো জেনারেলস বলে তিনি অ্যাপিক পোয়েম লিখেছিলেন, সেটা হলো দ্য হিস্ট্রি অফ ল্যাটিন আমেরিকা, বিশেষ লেখা তার। তাছাড়া আমরা লক্ষ্য করব যে তার লেখার মধ্যে ইমেজারি, ডিভোশন, ন্যাচারাল ওয়ার্ল্ড নিয়ে লেখা এবং কমপ্লেক্সিটিজ অফ হিউম্যান রিলেশনশিপ, মানুষের সম্পর্কের জটিলতা বিষয়ে লিখছেন। তবে তার যে লাভ পোয়েট্রিগুলো, তার মধ্যে তো প্যাশনেট ব্যাপার ছিলই, ইভোকেটিভ লাভ পোয়েট্রি বলা হয়, উদ্দীপক লাভ পোয়েট্রি যেন। আর তার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা সেন্সুয়াল যে ইমেজারি, সেটা আমরা লক্ষ্য করব। নেক্সট, প্যাশনেট ইমোশন তার লাভ পোয়েট্রির মধ্যে আছে, রয়েছে সেলিব্রেশন অফ দ্য বিলাভেড, প্রেমিককে একটু ইউনিক স্থানে পৌঁছে দেওয়া, সেইভাবে বর্ণনা করা, সেলিব্রেশন অফ দ্য বিলাভেড তার কবিতার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য। পোয়েটিক ডিভোশন বৈশিষ্ট্য তার। নেক্সট, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সট তার লেখালেখির মধ্যে রয়েছে। রোমান্টিক আইডিয়ালিজম, এই রোমান্টিক ব্যাপারটাকে তিনি একটা আদর্শ হিসাবে লিখেছেন তার কবিতার মধ্যে। তবে তার কবিতার মধ্যে শুধু রোমান্টিক আইডিয়ালিজম নয়, রিয়ালিস্টিক বিষয়টাও লক্ষ্য করা যায়। আর লাভের বিষয়ে তিনি যে লাভের জয়েস, আনন্দ বিষয়ে লিখবেন শুধু তাই নয়, এখানে কমপ্লেক্সিটিজ অফ লাভ সে বিষয়টাও লক্ষ্য করা যায়। আর তার কবিতার বিশেষ বৈশিষ্ট্য লাভ পোয়েট্রির ইউনিভার্সাল থিম, তার যে বিষয়বস্তুটা সেটা হলো ইউনিভার্সাল, সার্বজনীন, চিরন্তন। সবাই মনে করতো পাঠকবর্গ যে এটা তাদের মনের কথা, তাদের প্রেমের কথা, তাদের জীবনের কথা, কিন্তু মূলত আবার মনে হতো যে না, এটা একটা ইউনিভার্সাল বিষয়, অর্থাৎ সার্বিক বিষয়, সবার জন্যই এই বিষয়টা। তাহলে বন্ধুরা, আজকে আমাদের সংক্ষিপ্ত একটা আলোচনা ছিল আমাদের চিলিয়ান পোয়েট, যার নাম প্যাবলো নেরুদা। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।